আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম সূরা বাকারার নামকরণ এবং 1 থেকে 3 নম্বর আয়াত ও তার ব্যাখ্যা আমরা পড়েছি। তো ইনশাআল্লাহ আজকে ভিডিওতে আমরা 4 নম্বর দিয়ে স্টার্ট করব। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আর যে কিতাব তোমাদের উপর নাজিল করা হয়েছে অর্থাৎ কুরআন এবং তোমার আগে যেসব কিতাব নাজিল করা হয়েছিল সে সবগুলোর উপর ঈমান আনে আর আখিরাতের উপর ইয়াকিন রাখে। এটি হচ্ছে পঞ্চম শর্ত, অর্থাৎ আল্লাহ ওহীর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পূর্ববর্তী নবীগণের উপর বিভিন্ন যুগে ও বিভিন্ন দেশে যেসব কিতাব নাজিল করেছিলেন সেগুলোকে সত্য বলে মেনে নিতে হবে। এ শর্তটির কারণে যারা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য বিধান অবতরণের প্রয়োজনীয়তাকে আদতে স্বীকারই করে না অথবা প্রয়োজনীয়তাকে স্বীকার করলেও এজন্য ওহী ও নবুয়াতেই প্রয়োজন আছে বলে মনে করে না এবং এর পরিবর্তে নিজেদের মন গড়া মতবাদকে আল্লাহর বিধান বলে ঘোষণা করে অথবা আল্লাহর কিতাবের স্বীকৃতি দিলেও কেবলমাত্র সেই কিতাবটি বা কিতাবগুলোর উপর ঈমান আনে যেগুলোকে তাদের বাপ-দাদারা মেনে আসছে, আর এ উৎস থেকে উৎসারিত অন্যান্য বিধানগুলোকে অস্বীকার করে। তাদের সবার জন্য কুরআনের হিদায়াত দুয়ার রুদ্ধ। এ ধরনের সমস্ত লোককে আলাদা করে দিয়ে কুরআন তার অনুগ্রহ একমাত্র তাদের উপর বর্ষণ করে যারা নিজেদেরকে আল্লাহর বিধানের মোকাপেক্ষী মনে করে এবং আল্লাহর এই বিধান আলাদা আলাদাভাবে প্রত্যেকটি মানুষের কাছে না এসে বরং নবীদের ও আল্লাহর কিতাবের মাধ্যমেই মানুষের কাছে আসে বলে স্বীকার করে, আর এই সঙ্গে বংশ, গোত্র বা জাতি প্রীতিতে লিপ্ত হয় না, বরং নির্ভেজাল সত্যের পূজারী হয়। সত্য যেখানে যে আকৃতিতে আবির্ভূত হোক না কেন তারা তার সামনে মস্তক অবনত করে দেয়। অর্থাৎ পঞ্চম শর্ত কি, যে আল্লাহ ওহীর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাঁর পূর্ববর্তী নবীগণের উপর বিভিন্ন যুগে এবং বিভিন্ন দেশে যেসব কিতাব নাজিল করেছিলেন সেগুলোকে সত্য বলে মেনে নিতে হবে। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেমন কুরআন নাজিল করা হয়েছে তার পূর্ববর্তী আগে মানে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তাদের উপরে যে আমাদের তৌরাত, ইনজিল, জবুর আরো যে কিতাবগুলো আছে আসমানি কিতাব সেগুলোর উপরে আমাদেরকে ঈমান রাখতে হবে এবং এমন আমাদেরকে চলাফেরা করতে হবে মানে সত্য বলতে এখানে কুরআনের সঠিক সত্য কথা বলা হয়েছে, কুরআনের কথা বলা হয়েছে। সেটা আমাদের সামনে যে কোনো আকৃতিতে যে কোনো সময় যেভাবে আসুক না কেন সেই সত্যের সামনে আমাদেরকে মাথা নত করে দিতে হবে। অতএব আমরা এটা বলতে পারবো না যে আমাদের বাপ দাদা আগে থাকতে যেটা করে এসছে আমরা সেটাই মানবো, বাপ দাদার আইন কানুন বাপ দাদা যেটা মেনে আসে সেটা মানবো, সেটা করবো, এটা বললে হবে না। বাপ দাদা যেটাই করে আসুক, যে যাই করুক, আমার সেটা দেখার বিষয় নয়। কুরআন যেখানে আমার সামনে সত্য হিসেবে প্রকাশিত হবে সেখানে আমাদের মাথা নত মানে সেটাকে মেনে নিতে হবে, স্বীকার করতে হবে। এটি ষষ্ঠ ও সর্বশেষ শর্ত। আখিরাত একটি ব্যাপক ও পরিপূর্ণ অর্থবোধক শব্দ। আকিদা বিশ্বাসের বিভিন্ন উপাদানের সমষ্টি ভিত্তিতে এই আখিরাতের ভাবধারা গড়ে উঠেছে। বিশ্বাসের নিম্নোক্ত উপাদানগুলোর অন্তর্ভুক্ত: 1. এ দুনিয়ায় মানুষ কোনো দায়িত্বহীন জীব নয়, বরং নিজের সমস্ত কাজের জন্য তাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। 2. দুনিয়ার বর্তমান ব্যবস্থা চিরন্তন নয়, এক সময় এর মেয়াদ শেষ হয়ে যাবে এবং সে সময়টা একমাত্র আল্লাহই জানেন। 3. এ দুনিয়া শেষ হবার পর আল্লাহ আরেকটি দুনিয়া তৈরি করবেন। সৃষ্টির আদি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষের জন্ম হয়েছে সবাইকে সেখানে একই সঙ্গে পুনর্বার সৃষ্টি করবেন। সবাইকে একত্র করে তাদের কর্মকাণ্ডের হিসেব নেবেন, সবাইকে তার কাজের পূর্ণ প্রতিদান দেবেন। 4. আল্লাহ এই সিদ্ধান্তের প্রেক্ষিতে সৎ লোকেরা জান্নাতে স্থান পাবে এবং অসৎ লোকেদের নিক্ষেপ করা হবে জাহান্নামে। 5.
বর্তমান জীবনের অর্থনৈতিক সমৃদ্ধি ও অসমৃদ্ধি সাফল্য ব্যর্থতার আসল মানদণ্ড নয়, বরং আল্লাহর শেষ বিচারে যে ব্যক্তি উতরে যাবে সেই হচ্ছে সফল কাম, আর সেখানে যে উতরাবে না সে ব্যর্থ। এখানে 5 নম্বর পয়েন্ট কি বলছে, বর্তমান জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি ও সমৃদ্ধি সাফল্য ব্যর্থতার আসল মানদণ্ড নয়। মানে আমরা যে দুনিয়া নিয়ে বিচার করি মানুষের মধ্যে, যে ওই মানুষটা সফল, নিজের পায়ে দাঁড়িয়ে গেল, সফল হয়ে গেল, মানে যে বাড়ি ঘর বাড়ি বিশাল কিছু করে ফেলেছে, মানে অনেক কিছু করে ফেলেছে, তার জীবনে কোনো অভাব নেই আর নেই, আমরা তাকে থেকে বলি সে ব্যক্তি সফল হয়ে গেল। আর যে কিছু করতে পারে না তাকে বলি সে ব্যর্থ। তার অনেক কিছু মানুষ বলে বেড়ায়, তার তার দ্বারা কিছু হবে না, সে কিছু করতে পারেনি। কিন্তু কোরআন বলছে এখানে যে সেই ব্যক্তি সফল কিয়ামতের দিন, আখিরাতে যে হিসেবের দিনে যে উতরে যাবে মানে যে তার হিসেব দিয়ে সে জান্নাতে চলে যাবে, সেই হচ্ছে সফল কাম। আর যে উতরাবে না সে হচ্ছে ব্যর্থ। অতএব আমাদেরকে দুনিয়াতে বিচার করলে হবে না, আমাদেরকে সবসময় আখিরাত দিয়ে বিচার করতে হবে। এই সমগ্র আকীদা বিশ্বাসগুলোকে যারা মনে প্রাণে গ্রহণ করতে পারেনি, তারা কোরআন থেকে কোনো ক্রমে উপকৃত হতে পারবে না। অর্থাৎ আমরা যে 5টা পয়েন্ট পড়লাম, এই 5টা পয়েন্টকে যে মনে প্রাণে মানে বিশ্বাস করতে পারবে না, সে কোরআন থেকে উপকৃত হতে পারবে না। কারণ এই বিষয়গুলো অস্বীকার করা তো দূরের কথা, এগুলো সম্পর্কে কারো মনে যদি সামান্যতম দ্বিধা ও সন্দেহ থেকে থাকে, তাহলে মানুষের জীবনের জন্য কোরআন যে পথ নির্দেশ করেছে সে পথে তারা চলতে পারবে না। أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। এ ধরনের লোকেরা তাদের রবের পক্ষ থেকে সরল সত্য পথের উপর প্রতিষ্ঠিত এবং তারা কল্যাণ লাভের অধিকারী। إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। যেসব লোক এ কথাগুলো মেনে নিতে অস্বীকার করেছে তাদের জন্য সমান, তোমরা তাদের সতর্ক করো বা না করো, তারা মেনে নেবে না। অর্থাৎ উপরে বর্ণিত 6টি শর্ত যারা পূর্ণ করেনি অথবা সেগুলোর মধ্যে থেকে কোনো একটিও গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে, ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আল্লাহ তাদের হৃদয় ও কানে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের উপর আবরণ পড়ে গেছে, তারা কঠিন শাস্তি পাওয়ার যোগ্য। আল্লাহ মোহর মেরে দিয়েছিলেন বলেই তারা মেনে নিতে অস্বীকার করেছিল, এটা এ বক্তব্যের অর্থ নয়। বরং এর অর্থ হচ্ছে যখন তারা উপরে বর্ণিত মৌলিক বিষয়গুলো প্রত্যাখ্যান করেছিল এবং নিজেদের জন্য কোরআনের উপস্থাপিত পথের পরিবর্তে অন্য পথ বেছে নিয়েছিল, তখন আল্লাহ তাদের হৃদয়ে ও কানে মোহর মেরে দিয়েছিলেন। অতএব আল্লাহ তাদের মনে হৃদয়ে ও মোহর মেরে দিয়েছেন বলে তারা উপরের যে আমরা মৌলিক গুণগুলো পড়লাম, তারা যে মোহর মেরে দেওয়ার কারণে সেগুলো অস্বীকার করেছে সেটা নয়। আল্লাহ মোহর মেরেছেন, তারা অস্বীকার করেছে বলে আল্লাহ মোহর মেরেছেন। আল্লাহ মোহর মেরেছেন বলে তারা অস্বীকার করেছে এটা বিষয় নয়। আল্লাহ মোহর মেরেছেন কেন, যে তারা অস্বীকার করেছে বলে আল্লাহ মোহর মেরে দিয়েছিলেন তাদের কানে হৃদয়ে। যে ব্যক্তি কখনো ইসলাম প্রচারের কাজে আত্মনিয়োগ করেছেন তিনি অবশ্যই এই মোহর লাগার অবস্থার ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা লাভ করে থাকবেন। আপনার উপস্থাপিত পথ যাচাই করার পর কোনো ব্যক্তি একবার যখন তাকে প্রত্যাখ্যান করে, তখন উল্টো পথে তার মন মানস এমন ভাবে দৌড়াতে থাকে যার ফলে আপনার কোনো কথা আর তার বোধগম্য হয় না। আপনার দাওয়াতের জন্য তার কান হয়ে যায় বধির ও কালা, আপনার কার্য পদ্ধতির গুণাবলী দেখার ব্যাপারে তার চোখ হয়ে যায় অন্ধ। তখন সুস্পষ্টভাবে অনুভূত হয় যে সত্যি তার হৃদয়ে দুয়ারে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। অতএব যারা দাওয়াতি কাজে মানে যারা ইসলামের দাওয়াত দেয়, মানুষকে সঠিকটা জানানোর চেষ্টা করে, মানুষকে কুরআন হাদিসের দিকে টানে, তারা এই জিনিসটা ভালো করে বুঝতে পারবে যখন মানে
আপনার উপস্থাপিত পথ যাচাই করার পর কোনো ব্যক্তি একবার যখন তাকে প্রত্যাখ্যান করে তখন উল্টো পথে তার মন মানুষ এমন ভাবে দৌড়াতে থাকে যার ফলে আপনার কোনো কথা আর তার বোধগম্য হয় না। মানে যখন মানুষ কোরআন হাদিসের পথ থেকে বেরিয়ে গিয়ে উল্টো পথে করতে থাকে তখন তার মন মানসিকতা এমনই হয়ে যায় যে যখন আপনি তাকে সঠিক কথা জানাবেন, সঠিক কথা বলবেন, তাকে কোরআন হাদিসের রেফারেন্স দেবেন, তাকে কোরআন হাদিসের পথে চলার জন্য দাওয়াত দেবেন, তখন মানে সেই শুনেও না শোনা আর কি, মানে জাস্ট শুনবে, এটাই তখন তার কান হয়ে যায় বধির। এবং আপনি তার সামনে যখন আপনার আচার ব্যবহার কার্য পদ্ধতি মানে কাজ করার মাধ্যমে তাকে দেখাবেন যে হ্যাঁ এগুলো সুন্নত তাই আমি এগুলো করি, এরকম যখন দেখাবেন কোরআনে এগুলো বলা আছে বলে আমি এগুলো করি, তখন তার চোখ হয়ে যায় অন্ধ। তখন সুস্পষ্টভাবে অনুভূত হয় যে সত্যিই তার হৃদয়ের দুয়ারে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এটা খুবই একটা ভয়ঙ্কর বিষয়। আমাদেরকে সব সময় যখন কোরআন হাদিসের রেফারেন্স আমাদের সামনে চলে আসবে তখন আমাদেরকে সবসময় সেটাকে মাথা নত করে মানে স্বীকার করে নিতে হবে যে হ্যাঁ এটা সত্য, আমাদের সেটার উপরে আমল করতে হবে। সেটার উপরে আমল পুরোপুরি না করতে পারলেও সেটাকে বিশ্বাস করতে মানতে হবে, সেটাকে প্রত্যাখ্যান করা চলবে না। তো ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে 8 নম্বর আয়াত থেকে স্টার্ট করব। ভিডিওটি সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, সকলকে শেখার জন্য, জানানোর জন্য ভিডিওটি আপনি আপনার শেয়ার করে দিন, যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্যজন জানতে পারে এবং সবাই যাতে কোরআন হাদিসের আলোকে আসতে পারে, যাতে সবাই বুঝতে পারে, জানতে পারে আসলে এই ব্যাখ্যা কোরআন বাংলায় এইভাবে তো কারোর ঘরে সবার ঘরে থাকে না। তো সেই হিসেবে অনেকে থাকলেও পড়তে পারে না, অনেকে পড়াও জানে না, তারা শুনে কমসম শিখতে পারবে, জানতে পারবে সত্য কোনটা ভুল কোনটা। অতএব সবাইকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন।